গণ অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য ভান্ডার বা ডেটাবেস তৈরির কথা ভাবছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, যাতে ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো এখানে কারো অনুপ্রবেশ না ঘটে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেল উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার পর এসব কথা গণমাধ্যমকে জানান তিনি। জানান, চিকিৎসা শেষে আহতরা কেউ বসে থাকবে না, সবার কর্মসংস্থান ও পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। বিস্তারিত মোহাম্মদ নুর নবীর প্রতিবেদনে। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিজয়ের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে লাখো মানুষ। যদিও এই আন্দোলনে বীর সেনানীর অনেকে এখনো শরীরে বুলেট নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। যদিও তাদের চিকিৎসার সব দায় দায়িত্ব নিয়েছে সরকার, তাই আহতদের খোঁজ খবর নিতে সোমবার হাসপাতালে যান উপদেষ্টা ফাজুল কবির খান। আহতদের খোঁজ খবর নেওয়ার পর তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উৎসবীজ এই ছাত্র জনতা। চিকিৎসা শেষে সবার পুনর্বাসনে আন্তরিক সরকার ও গঠিত ফাউন্ডেশন। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যতদিন লাগে যে সরকারি হোক না কেন, তাদের যে সহায়তা করা, এটা করা হয়। ওনারা যখন চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে, তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারের। আপনাকে বললাম যে ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার। আন্দোলনে অংশ নেওয়া বীরদের সঠিক মূল্যায়ন করতে থাকতে হবে প্রকৃত তথ্য। তাই এই তথ্য জোগাড়ের কাজটা এখনই শুরুর কথা ভাবছে উপদেষ্টা পরিষদ, যাতে সুবিধাভোগীদের অনুপ্রবেশ ঠেকানো যায়। এটাই আমাদের কাজ, এনাদেরকে দেখভাল করা, শহীদ পরিবারদেরকে দেখভাল করা, এটাই হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। একদম 1 নম্বর কাজটাই হচ্ছে একটা অ্যাপ তৈরি করতে, রেটিনা বেস। তো ওদের একটা ভয় আশঙ্কা হচ্ছে যে ওই যে আমাদের দেশে যেরকম ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, তো সেরকম ভুয়া এই যে যারা এই জুলাই সংগ্রামের যারা তো তারা চান যে এখানে তাদের একটা সঠিক হোক, একটা ডেটাবেস হোক, একটা ভিত্তিক, প্রমাণ ভিত্তিক একটা হোক, এবং এটা এখনই হোক, কারণ এর পরে হয়ে গেলে তো এটা করা যাবে না। ছাত্রদের বাইরে আহত সাধারণ মানুষ যাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে, তাদেরও পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। কিছু মানুষ আছে যারা দিনমজুর, তাদের আয় বন্ধ হয়ে গেছে সংসার চালানোর খরচের। আমি পরিচালক মহোদয়কে বলছি যে এরকম একটা যদি ওনারা তালিকা, যাদের এরকম অর্থ সাহায্যের দরকার, অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে তখন আলোচনা করে এটা কি করা যায়। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।